নমস্কার, আবার একবার আপনাকে স্বাগত জানাই। আসুন দেখে নিই যে আমরা আগের দুটি মডিউলে এখনো অবধি কি শিখেছি। এখন পর্যন্ত আপনি জেনেছেন এবং শিখেছেন কি বিক্রি করতে হবে, কোথায় বিক্রি করতে হবে, কিভাবে বিক্রি করতে হবে এবং প্রাইসিং অ্যান্ড স্কিমের ব্যাপারে। এই মডিউলের মাধ্যমে আপনি এইটা বুঝবেন যে একজন ডিএস হিসেবে সকাল থেকে সন্ধে অবধি ডিলার পয়েন্ট এবং মার্কেটে আপনার কি ভূমিকা হবে। আপনার দিনের পুরো কাজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রি মার্কেট ওয়ার্ক অর্থাৎ মার্কেটে যাওয়ার আগের কাজ, মার্কেট ওয়ার্ক অর্থাৎ মার্কেটে আপনাকে কি করতে হবে, এবং শেষে পোস্ট মার্কেট ওয়ার্ক অর্থাৎ মার্কেটের কাজ শেষ হওয়ার পর আপনি কি করবেন। সবার প্রথমে কথা বলি প্রি মার্কেটের কাজ সম্পর্কে। আপনার দিনের শুরু ডিলার পয়েন্টে গেট মিটিং এর মাধ্যমে হবে, যেখানে সব ডিএসকে ওই দিনের অর্ডার নেওয়া ছাড়া যে প্রোডাক্টের উপরে বেশি গুরুত্ব দিতে হবে তার সম্পর্কে বলা হয়। এই মিটিংয়ে আপনার দ্বারা আগের দিন করা কাজের সম্পর্কেও কথা বলা হয়। এখন চলুন বুঝি প্রি মার্কেটের সবথেকে প্রথম কাজ, যেটা হলো রুট প্ল্যানিং। এখানে কোন রকমের মার্কেটের দোকানগুলিকে ভিজিট করা হবে সেটা ঠিক করা হয়। দ্বিতীয় হলো অবজেক্টিভ সেটিং অ্যান্ড প্ল্যানিং, যা আপনাকে দেওয়া অবজেক্টিভের হিসাবে বানাতে হবে। এখানে ফোকাস প্রোডাক্ট, এনপিডি অর্থাৎ নিউ লঞ্চ প্রোডাক্ট ইত্যাদির ব্যাপারে নজর রাখতে হবে। তৃতীয় স্টেপ হলো প্রিপারেশন। মার্কেটে বেরোনোর প্রথমে এই মূল বিষয়গুলি খেয়াল রাখতে হবে। ওয়াজরাকে সিঙ্ক করতে হবে, মার্চেন্ডাইজিং কিট সাথে রাখুন, নিউ লঞ্চ প্রোডাক্টসের স্যাম্পলও নিজের সাথে ক্যারি করতে হবে। প্রস্তুতি শেষ হওয়ার পর এখন সময় হলো মার্কেটে বেরোনোর। ডিলার পয়েন্টে মার্কেট যাওয়ার প্রস্তুতি শেষ হওয়ার পর আপনার সবার প্রথম কাজ হলো রুটের প্রথম দোকানে সঠিক সময় পৌঁছানো। পঁয়ত্রিশটি দোকানের বিটে সমস্ত দোকানগুলোকে বিল করতে হবে এবং যত বেশি সম্ভব লাইন্স বিক্রি করতে হবে। এতে আপনারও লাভ হবে, কারণ এই কাজগুলি করেই আপনি বেশি রোজগার করতে পারবেন। এখন জানতে হবে মার্কেটে কাজ করার সময় আপনাকে কি করতে হবে। রুটের প্রথম দোকানে পৌঁছে দোকানের সামনে সেলফি নিতে হবে এবং ওয়াজরাতে আপলোড করতে হবে। দোকানদারের ভালো মন্দ জিজ্ঞেস করুন এবং দোকানদারের পারমিশন নিয়ে স্টক চেক করতে হবে। আপনি যদি পারমিশন দেন তো স্টক চেক করে নিন। হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ। দোকানে কাজ করার সময় অ্যাভেলেবিলিটি, ভিজিবিলিটি আর ফ্রেশনেস অর্থাৎ AVF এর খেয়াল রাখুন। দোকানে উপলব্ধ নিজেদের সব প্রোডাক্টগুলোকে শেলফের সামনের দিকে সাজাতে হবে, যাতে দোকানে যে সমস্ত গ্রাহক আসবেন তারা যেন আমাদের প্রোডাক্টগুলোকে সহজেই দেখতে পান। কম্পিটিশন প্রোডাক্টসকে বেঞ্চমার্ক করে নিজেদের প্রোডাক্টগুলিকে সঠিক জায়গায় এবং সঠিক মাত্রায় প্লেস করতে হবে। দোকানে প্রোডাক্টগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে গ্রাহকরা খুব সহজেই দেখতে পায়। একে আমরা ভিজিবিলিটি বলি।
এভাবে করা শেলফ ডিসপ্লেকে আমরা FOD অর্থাৎ ফেস অন ডিসপ্লে বলে থাকি এবং প্রোডাক্টের ডিমান্ড বাড়ানোর জন্য এটা খুবই সহায়ক হয়। যদি আপনি বিঙ্গো চিপস, নমকিন, পকেট পারফিউম এইসব বিক্রি করেন তো এই প্রোডাক্টের চেনগুলি দোকানের সামনের দিকে লাগান। যদি দোকানে বিঙ্গোর র্যাক থাকে তবে সেই র্যাকে আমাদের প্রোডাক্টগুলিকে খুব ভালোভাবে সাজাতে হবে। মনে রাখবেন, जो दिखता है वही बिकता है। ফ্রেশনেসের কথা মাথায় রেখে নতুন স্টকগুলোকে পেছনের দিকে রাখতে হবে এবং আগে তৈরি স্টকসগুলোকে সামনের দিকে রাখতে হবে যাতে সেগুলি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। একে আমরা ফিফো বলে থাকি। মনে রাখতে হবে যে ড্যামেজ প্রোডাক্টসের এন্ট্রি শুধুমাত্র বাজরাতেই করতে হবে। মার্কেট ভিজিটের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সেল ইন প্রসেস অর্থাৎ দোকানদারদের প্রোডাক্ট বিক্রি করা। আমি স্টক চেক করেছি, আপনার মোটামুটি সব মাল আছে, নুন কিছুটা কম আছে এবং সাজেস্টেড কোয়ান্টিটিতে 20 পিস দেখছি, তাহলে আপনাকে কি 25টা পিস পাঠাবো? আপনি তাহলে একবারেই 25 পিস পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে স্যার। ওয়াজরাতে দেওয়া সাজেস্টেড অর্ডার কোয়ান্টিটি অর্থাৎ SOQ এর হিসাবে অর্ডার নিতে হবে এবং ওয়াজরাতেই নোট করতে হবে। দোকানদারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে যাকে আমরা ট্রেড রিলেশন বলি, আর এতে ওই দোকানগুলোতে ব্যবসা বাড়বে, সাথে আপনার রোজগারও বাড়বে। এছাড়া একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আউটলেটের থেকে পাওয়া অর্ডারগুলোকে আমরা মার্কেট ওয়ার্কের সময় নিয়মিত ওয়াজরায় সিঙ্ক করতে হবে, যাকে আমরা মার্কেট সিঙ্ক বলে জানি। মার্কেট সিঙ্ক আমাদের প্রতি 4-5টি দোকান অন্তর অন্তর এবং বিটের কাজ শেষ হওয়ার পর করতে হয়। এখনো পর্যন্ত এই মডিউলে আপনাকে দিনের শুরুতে কি কি কাজ করতে হবে এবং দোকানে আমাদের প্রোডাক্টের যত্ন কি করে রাখতে হবে সেই সম্পর্কে জেনেছেন। সবার শেষে আসে ইভ্যালুয়েশন, যা আপনি মার্কেটে কাজ করার সময় অথবা মার্কেটের কাজ শেষ করার পরও যে কোনো সময় করতে পারেন। এর থেকে বুঝতে পারবেন যে কতটা অ্যাচিভ করা হয়েছে এবং কতটা বাকি আছে। এর ফলে আপনি নিজের প্ল্যান অ্যাচিভ করতে পারবেন। এখানে মনে রাখবেন যে মার্কেটে কাজ করার এই পদ্ধতিগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত গভীরভাবে বোঝার জন্য সেলস কল প্রসেসে ওপরে তৈরি 10 কদম ট্রেনিং ভিডিও মডিউলটি আলাদাভাবে নিশ্চয়ই দেখবেন। আপনি বিটের সমস্ত দোকানগুলোকে কভার করার পর সন্ধেবেলা ডিলার পয়েন্টে ফিরবেন এবং ওয়াজরাতে নেওয়া দোকানগুলির অর্ডার ডিলারের কম্পিউটার সিস্টেমে ট্রান্সফার করবেন। একে আমরা অর্ডার সিঙ্ক করা বলি। এরপর কম্পিউটার অপারেটরস আপনার দ্বারা প্রত্যেক দোকান থেকে নেওয়া অর্ডারের আলাদা আলাদা বিল তৈরি করে। পরের দিন বিল করা সমস্ত জিনিসপত্র ডিলার পয়েন্ট থেকে একটি গাড়িতে ভর্তি করে ওই সব দোকানগুলিতে ডেলিভারি পার্সনের মাধ্যমে পৌঁছানো হয়। এখন কাজ করার সমস্ত পদ্ধতিগুলোকে বোঝার পর জানতে হবে দোকানদার যে মাল কেনে তার পেমেন্ট কিভাবে করে থাকে। দোকানদার দুটি উপায়ে কেনা মালের পেমেন্ট করে, নগদ পেমেন্ট এবং ধার। নগদ পেমেন্ট যখন দোকানদার মাল পাওয়ার পরে ডেলিভারি পার্সনকে ক্যাশ পেমেন্ট করে দেয় অথবা সাথে সাথে ওই দিনের চেক দিয়ে দেয়। ধার এই ক্ষেত্রে দোকানদার কেনা মালের পেমেন্ট 1 সপ্তাহের মধ্যে করে থাকে। এই পেমেন্ট আপনাকে কালেক্ট করতে হবে। এই জন্য প্রত্যেক দিন মার্কেট যাওয়ার সময় ওই বিটের সমস্ত দোকানের বিল
নিজের সাথে নিয়ে যেতে হয়। এছাড়া দোকানদার আজকাল উন্নতি অ্যাপ বা অন্য অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমেও ডিলারকে পেমেন্ট করে থাকে। আর এখন আমরা পৌঁছালাম আমাদের তৃতীয় মডিউলের শেষে। এই মডিউলে আপনি জানলেন ডিএস এর ডেলি রুটিন বা রোজকার রুটিন, যার সম্পর্কে যেখানে প্রধানত আমরা AVF এবং সেলস কলের সম্পর্কে শিখেছি।